যার পর শুধু বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। উনি সালামের বাবনে উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে সালমান বলে, দেখলাম উরাইকা শুধু আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন। সাহাবারা জানতেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। সালাম শোনার পর যদি আপনি উত্তর না দেন, আপনার বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ আপনি ওয়াজিবকে ছেড়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা উরাইকা বাপজি সালামের উত্তর খানা দেওয়ার পর আর কোনো কথা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উরাইকার হাত দুখানা ধরে বলেন, ভাই উরাইকা, তোমার কি হলো? রাস্তায় যেতে যেতে কেন হঠাৎ করে কেন তুমি বসে মরলা বলাও? হযরত উরাইকা বাপজি কোনো কথা বলেন নাই। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসির দিকে বাবা ফেলফাল করে চেয়ে আছেন। আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি কেন আমার দিকে চেয়ে আছো? কেন কথা বলো নাই? বলো রে ভাই, তোমার কি পেটে ব্যথা হলো নাকি বলাও? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি কয়েকবার বাপজি কথা বললেন। সালমানের কথায় বাপজি উরাইকা উত্তর দিলেন নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাবা উরাইকাকে রেখে দিয়ে সোজা মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দেওয়ার পর বলেন, সালমান, ওগো সালমান ফারসি, কেন তুমি আমার কাছে দৌড়ে এসলে বলাও? হযরত সালমান বলেন, নবী আপনার দরবারে আমি আর আরেকজন সাহাবা উরাইকা আসতেছিলাম। নবী গো, প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম। নবী আপনার দরবারে তখন আসতে পেরেছিলাম না। আমি পেছনে ছিলাম, আমার সামনে উরাইকা ছিল। ও নবীজি, উরাইকাকে দেখলাম রাস্তা যেতে যেতে হঠাৎ করে তিনি বসে পড়লেন। ওগো আল্লাহ দরুদ নবী, আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। আমি কয়েকবার বললাম, ভাই তোমার কি হয়েছে বলাও? নবী আমি লক্ষ্য করে দেখলাম উরাইকা শুধু সালামের উত্তর দিয়ে আর কোনো কথা বলেন নাই। ও নবী, এখনো বসে আছে উরাইকা রাস্তায়। ওগো আল্লাহর নবী, আপনার অনেকগুলো সাহাবা রয়েছে মসজিদে নববীর ভেতরে। যে কোনো একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বললেন, ওগো আমার উরাইকা, আমি কাউকে বলবো না, আমি তোমাকে বলবো। এই সালমান ফারসি, আমি উরাইকাকে ডাকতে কাউকে বলবো না, শুধু তোমাকে। যা তুমি কি হযরত উরাইকাকে গিয়ে বলে রাসূলুল্লাহ ডাক নিয়েছে। বলে, হুজুর আমি কয়েকবার কথা বললাম, কোনো কথা বলে নাই। নবী বলেন, সাহাবা একবার গিয়ে বলবা তোমার বিশ্ব নবীজি ডাক দিয়েছে, দেখবা উরাইকার বসে থাকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাওয়ার পর হযরত উরাইকাকে বাপজি দ্বিতীয়বার সালাম দেওয়ার পর উরাইকার হাত ওখানে জড়িয়ে ধরে বলেন, ওরে ভাই উরাইকা, শুনে নাও, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই। সারা পৃথিবীর দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক নিয়েছে ভাই। হযরত সালমান বলে, যখনই নবীজির নাম করলাম আর উরাইকা বসে থাকলো না, চট করে উরাইকা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, ভাই সালমান, নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে? বলে, মসজিদে নববীতে বসাও। সালমান বলে, দেখলাম উরাইকা আগে আগে দৌড়ে যায়। আমি উরাইকার পেছন পেছন দৌড়ে চলে যাওয়ার পর দেখলাম আল্লাহর নবীজির কাছে উরাইকা গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, উরাইকা তুমি মসজিদে আস্তে আস্তে কেন তুমি রাস্তায় বসে গিয়েছিলে বলো? এই উরাইকা, তুমি আমার দরবারে আসার সময় কেন মসজিদে তুমি দাঁড়িয়ে গিয়েছিলে? একটু তাড়াতাড়ি বলো। উরাইকা আস্তে করে বলছেন, হুজুর কিছু হয় নাই,
আল্লাহ দরদি নবী বলেন কেন বসেছিলেন বলো? উরাইকা আস্তে করে বলে নবী আপনার দরবারে যদি একটু জোরে আওয়াজ হয়ে যায় আপনি বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমার কিছু হয় নাই, আপনি আমাকে বসতে বলেছিলেন তা আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। হযরত সাহাবা নবীজি সালমান ফারসি নাই উরাইকাকে বলেন এই উরাইকা, এই তোমার আমার দরবারে আসতে গিয়ে কি হয়েছিল? উরাইকা বলছেন হুজুর আমার কিছু হয় না। বলে তাহলে তুমি রাস্তাতে কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা বলছেন হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন, আপনি তো বসতে বললেন, তাই আমি বসে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন আমি তো জানি না, আমি তো জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে, তুমি রাস্তায় ছিলে। আমাদের আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর দিতে পারতেন? কথা বলে পারতেন না। আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জানতেন না? হ্যাঁ নবী অতটাই জানতেন যতটা আল্লাহ তার সম্রাট জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূলুল্লাহকে জানাতে, তার বাইরে না। নবী বলছেন ভাই উরাইকা আমি জানতাম না যে তুমি রাস্তা দিয়ে আসছিলে, আমি তো তোমাকে বসতে বলি নাই। বলে হুজুর আপনি যে বললেন সাহাবা বসো, আল্লাহ রাসূল বললেন কথা সত্য, আমি সাহাবাকে বলেছিলাম কিন্তু তুমি সাহাবা, তোমাকে নয়। মসজিদে নয় বাপজি, জালসায় দেখবেন অনেক সময় মানুষ উঠা বসা করে। অনেক বক্তারা আমরা সময়তে বলি এই ভাই উঠছেন কেন, বসেন, বলে না অনেকে। আল্লাহ রসুলের সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা একটু দাঁড়িয়েছিলেন ওই মসজিদে নববীতে, আর আল্লাহর নবী বলেন এই সাহাবা এই বসো। নবী মসজিদের ভিতরকার সাহাবাকে বসতে বলেছে, আর রসুলের গলার আওয়াজ ওই 50 থেকে 60 হাত দূরে উরাইকা ছিলেন, ওনার করুণ কোহরে গিয়ে বাপজি পৌঁছে গিয়েছে কানে, আর সাথে হাতে উনি ওই জায়গায় বসে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু বাপজি রাত্রিবেলায় বিছানায় গিয়ে শোবার সময় বালিশে মাথা দিয়ে একটু কথাটা সমীক্ষা করবেন, চিন্তা করবেন যে রসুলের সাহাবা উরাইকারা তাহলে কতটা নবীকে মানতে, রসুলের সাহাবারা কতটা রসুলের কথাকে মানতে। যারা নবীর সুন্নাতের কথার উপর আমল করেছিলেন ভাই তারাই কামিয়াব হয়েছে, তারাই জান্নাতি সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনি আমি মরে গেলে বলা যাবে? বলা যাবে না। সাহাবাদের শানে বাপ যেটা বলা হয়, তাদের নামের শেষে তারা এত নবীর সুন্নাতকে মানতে, তাই সাহাবাদের নামটা বাপজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে আরো কিছু লোক ছিল মক্কা নগরে মদিনাতে, যারা রসুলকে মানে নাই, তারা কাফের ছিল। এখনো তাই, এখনো বাপজি যারা রসুলের সুন্নাতের উপর আমল করবে না তারা বেঈমান, নবীর কথাকে যারা মানবে না তারা এখনো কাফির হবে যদি রসুলের কথার উপর যদি ঈমান আনতে পারে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা রাত শোনার নামটা ঈমান নয়, অল্প শুনুন আর আমল করি বেশি। আমরা আমল যদি না করি বাপজি মৃত্যুর পর যে কত ভয়ঙ্কর, শুধু মৃত্যু হতে দেরি, কবরে গেলি বাপজি বুঝতে পারা যাবে। ওলামারা হাদিসের কথাগুলো তারা বলতো, সত্যি সত্য তখন আমরা মানতাম না। রসুলকে শুধু মৌখিক, শুধু নবীকে ভালোবাসি এতটুকু শুধু লোকের সামনে যদি বলে বেড়ান, চায়ের দোকানে বলেন, কোন জায়গা থেকে বলছেন আমি নবীকে ভালোবাসি, এই মুখে বললে বাপজি এটা ভালোবাসার প্রমাণ হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার রসুলের সুন্নাতের উপর প্রতিটা আমল না হবে, স্বামী মাওলানা ইউসুফি হই না কেন, আর মুফতি সাহেবই হন না কেন, আর আপনি হন না কেন, কিয়ামতের ময়দানে বক্তা মুফতি দেখে জান্নাত দিবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন তাদের আমল খানা দেখে। বলুন আলহামদুলিল্লাহ। আমল যার ভালো, যার অন্তর ভালো, সে যাবে বাপজি হাসতে হাসতে জান্নাত।
আমি প্রতিটা বাপজি ভাইকে অনুরোধ করব, রসুলের সুন্নাতকে ভালোবাসতে শিখি আমরা। আল্লাহ রসুলের সাহাবা নয়, আমরা জানি যে রসুলুল্লাহর আব্বারা টোটাল ভাই ছিল বাপজি কজন, একটু জোরে বলেন তো। নবীর আব্বারা ভাই কটা ছিল শোনেন নাই? 10টা। কটা বললাম? নবীজির আপন আব্বা আব্দুল্লাহরা তার ভাই ছিল 10টা। তার মধ্যে থেকে একটা রসুলের চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব লোকটা জান্নাতি না জাহান্নামী ভাই একটু জোরে বলেন তো। এই আবু তালিব এ জাহান্নামী, কিন্তু ওনার জীবনী পড়ে দেখা যায় সিরাতে হালবিয়া বলে একটি কিতাব আমাদের উলামায়ে দেওবন্দে লেখা, অনেক বাপজি নবীজির সিরাতের বই লেখা আছে আবু তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের চাচা আবু তালিব জাহান্নামী হয়েছিলেন, কিন্তু রসুলুল্লাহকে তিনি ভালোবাসা কম করেছিলেন না, নবীকে ভালোবাসতে। কিতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জামানায় কলমার দাওয়াত দিতে লাগলে, আল্লাহ রসুলের কথা সবাই মানেনি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এরা নবীজির শুরু জামানায় তারা একেবারে রসুলের বিরোধিতা শুরু করেছিল, এবং আবু জেহেল মৃত্যু পর্যন্ত নবীজির বিরোধিতা করে গেছে। আবু লাহাব, উতবা, সাইবা এরা কিতাবে লিখেছে আল্লাহ রসুল বাপজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে একেবারে 14 দিনকার দিন, ভাই একটু কান লাগাবে, নবীজি কলেমার দাওয়াত দিতে লাগলেন। 14 দিন ধরে দেওয়া হয়েছে। 14 দিনকার দিন মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10-12টা লোককে কলেমার কথা শোনাচ্ছেন, জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছেন। তারা কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তি ছিল না, ওই 10-12 জন, তারা গরিব শ্রেণীর মানুষ। আল্লাহ রসুল তাদেরকে আলোচনা করছিলেন, নবীজির মিষ্টি বায়ান তারা মন দিয়ে শুনছিল। হঠাৎ করে দেখছে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, উতবা, উতাইবা, এই সব জানোয়াররা, কুখ্যাত বাপজি কাফের মক্কার সেই সময় তাবুর নেতা, এরা দল বেঁধে যে দেখছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল যাওয়ার পরই অমনি ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এই। আল্লাহ রসুল এভাবে তাকে বললেন, চাচা কি হলো? আবু জেহেল চোখ দুটো লাল করে মোটা মোটা করে সবাই মিলে রুখে গিয়ে আবু জেহেল বিশ্বনবীর এইভাবে কলার খানাকে বাপজি ধরলো, যাবা কলারটা ধরে ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহর সন্তান, তোকে এতদিন আলামিন বলতাম, সত্যবাদী বলতাম, ভালো বলতাম, শোন আজ 14 দিন থেকে তুই নতুন দিনের দাওয়াত দিছিস, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছিস। শোন, আজ তোকে সাবধান করে দিচ্ছে, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত আর দিবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুধু কলারটা বাপজি ধরলো তা নয়, আল্লাহ রাসূলের গলায় এইভাবে আবু জেহেল হাতখানা ধরলো, গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে বাপজি আপনার ফেলে দিল রসুলকে। আহারে, যে রসুল দুনিয়ার বুকে বাপজি রাস্তা দিয়ে, যে রাস্তাটা দিয়ে একবার হাঁটতে, শামাইলে তিরমিজি শরীফে এসেছে, নবী আমার একবার যে রাস্তা দিয়ে হাঁটতে, ওই রাস্তায় 14 দিন ধরে না হাঁটলে ওই রাস্তাতে নবত নবত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার যতবার দুনিয়াতে হাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানার্থে জান্নাতের মর্যাদা ততবারই বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী, আর সেই নবীকে বেঈমান আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে বাপজি এমন করে জোরে দিল, রসুল হুড়মুড় করে পড়ে গেল। নবী পড়ে গিয়ে বলেন, চাচা আমি তো অন্যায় করি নাই, আমি এদেরকে জাহান্নামে যাবে, এদেরকে জাহান্নাম থেকে কি করে জান্নাতে যাবে সেই রাস্তা বলতে এসেছি, আর আপনি আমাকে গলায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আবু জেহেল সবাই চিৎকার করে বলে, এই আর দ্বিতীয়বার আওয়াজ করলে তোকে এর চেয়ে বেশি আঘাত দেওয়া হবে, যা এক্ষুনি চলে যাও, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দিবি না। রসুলকে ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। কিতাবে লিখেছে ওই সময় রসুলের আপন চাচা আবু তালিব, এই আবু তালিব কুরাইশ বংশের মক্কা নগরে উনিও একজন বড় মাপের নেতা, উনিও বড় নেতা, আবু জেহেলদের মতো তাবড় নেতা।
আবু তালিব যাচ্ছেন তো দেখছেন সেই ওই নেতারা। আবু তালিব গিয়ে বলছেন, ভাই কি ব্যাপার, উতবা সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এই আবু জাহাল, কি ব্যাপার? সব নেতাগুলো এখানে। আমরা দু চারটা দেখেন পার্টির এক জায়গায় নেতা থাকলে আমরা বলি, ভাই কি ব্যাপার, সব নেতা গেলে এখানে এক জায়গায়, বলে একটা কাজে এসেছিলাম, চা খাচ্ছে। আবু জাহেলের পাশ থেকে উতবা বলল, আমরা এখানে ঘুরতে এসেছিলাম। আবু জাহেলের মনটা চরম ভারী। রসুলের চাচা আবু তালিব বলল, ভাতিজা নয়, এই ভাই, এই আবু জাহেল, তোমার মনটা ভারী কেন? আবু জাহেল মুখটা ভারী করে বলল, শুধু তোমার ভাতিজার জন্য বেঁচে গেল, এই কথা বলেছে। আবু তালিব বলল, ভাতিজা মানে কোন ভাতিজা? বলে, এই আবু তালিব, তুমি এখানে কলা করছো, তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহর ছেলে আজ 14 দিন থেকে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে। এই মক্কা নগরে এসেছিল এখানে, ওকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে শুধু তোমার ভাতিজার জন্য, নালে ওখানে মারতে মারতে শেষ করে দিতাম এই জায়গায়। আবু তালিবকে বলল, তোমার ভাতিজাকে আজ রাতে গিয়ে বারণ করে দিও, যদি আগামী কাল থেকে কলমার দাওয়াত না দেওয়া বন্ধ করে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা যদি বলে, তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব, এই জাহাতে মারবো বলেছে। আর আবু তালিবের চোখ যে অমনি বাপ যে পানি ঝরতে লাগলো, পানি চলে আসলো। আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব বলল, ভাই কিছু মনে করো না, আমি আব্দুল্লাহকে দেখেছি, আমরা ব্যবসা করতে গিয়ে আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মার পেটে 6 মাসের বাচ্চা ছিল, সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে। হে আবু জাহেল, শুনে নাও, 6 বছর বয়সে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেলেছে, বাপের আদর পায়নি। 8 বছর বয়সে আমার আব্বা জান আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা, তিনি ইন্তেকাল করেছেন। তারপর থেকে না 8 বছর থেকে নিয়ে পর্যন্ত আমার কথা মোতাবেক চলে, আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি আজকে রাত্রি বেলায় গিয়ে বারণ করব, আশা করি আগামী কাল থেকে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। ভাই আবু জাহেল, আমার উপরও তো রাগ করো না, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানি না, ও আমার ভাতিজা হতে পারে, কিন্তু ও যে আমাকে শ্রদ্ধা করে, আমাকে যা ভক্তি করে, আশা করি রাত্রি বেলা বারণ করলে সে আর ওই কথা মনে হয় যে আর বলবেন। আবু জাহেল বলল, ভাই যদি তোমার কথা মেনে নেয়, তাহলে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে, কি কি পুরস্কার? বলে, 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকার করা হবে তাকে। 2 নাম্বার 200টা উট দেওয়া হবে। এই আবু তালিব, তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় খাজুর বাগানটা, যেটা চাইবে যে বাগানটা, ফ্রিতে তাকে দেওয়ার ব্যবস্থা করে দেব। এই 3টে জিনিস পেলে তোমার ভাতিজার আর কিছু দরকার আছে? বলে না, এটাই যথেষ্ট, আর অভাব আসবে না আর জীবনে। আবু তালিব চলে গেল। আল্লাহ রাসূল ওইদিকে কলমার দাওয়াত দিয়ে নবীজি বাড়ি এসেছে। আবু তালিব 8 বছর থেকে নবীকে নিয়ে, 8 বছর বয়স থেকে নিয়ে রাসূলের 25 বছর বয়সে আমরা জানি খাদিজার সাথে বিয়ে হয়েছিল। কথা সত্য না মিথ্যা বলে? খাদিজার তখন বয়স ছিল বাপজি মাত্র 40 বছর, আর আমার বিশ্ব নবীর বয়স কত বললাম? 25 বছর। এই 25 বছর, 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত খাদিজার বিয়ে হওয়ার দিন পর্যন্ত আবু তালিব বলেন, আমরা 2 বাব্বাটাতে একসঙ্গে খাবার খেতে বসতাম, একটা বাসনে, আল্লাহ রাসূলকে নিয়ে একই বাসনে খাবার খেতাম। তাবলীগ ভাইরা আসে না আপনাদের তাবলীগ জামা, এক একটা খানচায় দেখেন বড় বড় বাসনে 3-4 জনা করে বসে। কিছু মানুষের মুখে দাঁতে বাবজি ছিদল ভরা থাকে, তাও আমির সাহেবরা লজ্জা করে না, অনেকে কাছে ডাকে। এখন আবার কিছু কিছু তাবলীগ ভাই যাচ্ছে, রাগ করবেন না, তাবলীগকে আমিও শ্রদ্ধা করি, ভালোবাসি। এই তাবলীগ জামাতের কিছু লোক আবার গিয়ে আলাদা করে ব্যাগে করে থালি নিয়ে যাচ্ছে, ওদিকে একসাথে বাসন খাচ্ছে 3-4 জন, আর ওদিকে 2 জনা আলাদা করে খাচ্ছে এক একটা বাসন। বলো, ভাই কি ব্যাপার? বলো, ভাই আমার রুচে না, এক জায়গায় বসে রুচছে না,
হে তাবলিগ কাজে লাগবে কথা বলেন ওদের। অথচ নবী বলেছেন এক মুসলমানের 8 আর এক মুসলমানের জন্য শেফা শুরু। বলুন আলহামদুলিল্লাহ। ওষুধ শুরু। আমাদের হুজুরদেরকে দেখেছি, আমরাও খেয়েছি, হুজুর আমাদেরকে নিয়ে খা। আপনি পরীক্ষা করবেন মুফতি সাহেবদের সাথে যে একটু বসে দেখবেন আপনার দিককে আর 8কে চাইনি নিয়ে চাইতে খাবে। জানে যে এক মুসলমানের 8 আর এক মুসলমান খালে সুখ থেকে বাপজি ভালো হয়, ওষুধে কাজে লেগেছে, শেফা বলা হয়েছে। আল্লাহ রসুলের বাপজি চাচা আবু তালিব বাড়ি থেকে তার বিবিকে বলল, বিবি একটা বাসনে 2 জনের খাবার সাজাও। আবু তালিবের বিবি বলল, বহুদিন তো একসঙ্গে 2 জনায় খাও নাই, আজকে হঠাৎ করে ব্যাপারটা কি? বলে ব্যাপার আছে, আমার ভাতিজাকে ডাকবো, ভাতিজাকে ডেকে খাওয়াবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে আবু তালিবের পাশের ঘরে আছেন। আবু তালিবের স্ত্রী বাপজি বাসনে খাবার যখন সাজিয়ে নিয়ে গিয়ে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন, গো ভাতিজা কাছে এসো। আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন, চাচা যে ডাকলেন? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলের বাপজি চাচা আবু তালিব আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলে, নবী বসে বললেন। দুজনাই চাচা ভাতিজা পাশাপাশি সামনাসামনি বসে আছেন, মাঝখানে থাল, খাবারের বাপজি বাসনখানা রাখা আছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব মনে মনে চিন্তা করেছেন, মহল্লা নবীর চেহারার দিকে আবু তালিব তাকানোর পর চোখ দিয়ে বাপজি পানি টলমল করেছে। মনে মনে চিন্তা করেছেন, আরে আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেলরা মারতে চেয়েছে। আমার বিশ্বনবী বলেন, চাচা আবু তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু জেহেলের লোকেরা আবু জেহেল তোমাকে মারতে চেয়েছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি ভাতিজাকে যদি বলে দিই, আমার ভাতিজা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে না, আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমরা অনেক মানুষ বাপজি এখান থেকে শিক্ষা নিতে জানিনি। আমাদের এখানে অনেক সন্তান রয়েছে, অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপ্পাটা জালসা শুনতে এসেছে, হয়তো মোটরসাইকেলে বেটাতে চালিয়ে নিয়ে এসেছে। আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে না, অনেক সময় ছেলের বাপ বকে, জনম দুঃখিনী সন্তানের মাকে ওই লোকটা তার স্ত্রীকে বলে যে ছেলেকে খাইতে দিবি না, বকে চলে যায়। মা থাকতে পারে না, সন্তান না খেয়ে থাকবে, এ মার সহ্য হয় না। পাশের বাড়ির বাপ যে আপনার যে কোনো গাছের গুড়িতে হয়তো বসে আছে ভয়ে, বাপের ভয়ে, মা চুরি করে বাপ যে আঁচলে লুকিয়ে খাবার নিয়ে যে বেটাকে খাইয়ে দিয়ে আসে, বেটা না খেয়ে থাকবে। আর সেই সন্তানরা হতভাগারা বাপ মাকে বাপ যে আমরা চিনতে পারি না, বড় হওয়ার পর বাপ বুড়ি হয়ে গেলে বাপ আমাদের কাছে বিরাট বোঝা হয়ে যায়, বিরাট বোঝা হয়ে যায়। আমি লালগুলাতে বাপজি একটা জায়গায় জালসা করতে করতে যাহাতে পিতা মাতার হক সম্বন্ধে বলতে বলেছি, যাহাতে আলোচনা করেছি, আর এরকম অনেক লোক বসেছিল। একটা ছেলে মানুষ, সে তার প্যান্ট পরা প্যান্ট শার্ট পরে ধড়াম করে উঠে বলছে, হুজুর একটা কথা বলবো। তা বললাম, ভাই বলে। একদম বাস্তব বলছি। অমনি উঠে বলছে, আপনার বাপকে আপনি ভাদেন তো? একবারে সামনাসামনি একসে। তা বললাম, ভাই আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আপনি মনে হয় আপনার বাপ মাকে ভাদেন না। অনেক মানুষ একবারে ডাইরেক্ট বলছে, আপনার বাপকে ভাদেন তো, আর পিতামাতার ওয়াজ করছে। আমি বললাম, ভাই আমার বাড়ি তো সে দৌলতাবাদ ঘাসপুর, এসেছি লালগোলায়। আপনি তো আমার বাড়ির খবর জানেন না, আপনি আমাকে এতটুকু দেখছেন, মাথায় একটা রুমাল পাগড়ি বাঁধা আছে, এইভাবেই বলছি, আর এই গোল জামা গায়ে দিয়ে আছি। হয়তো ধারণা করতে পারেন বুজুর্গ, কিন্তু আপনি আমাকে বুজুর্গ এটা ভাবছেন না, ভাবারও দরকার নাই। ওই দেখেন সামনে গাড়ি আছে, দেখেন আমার ভাই বসে আছে গাড়িতে,
ওটা আমার আপন নিজে ছোট ভাই, একই মায়ের পেট থেকে বাড়ালছে, এইভাবে বলছে। ওই ভাইটাকে যে বলেন গা যে ইউসুফ তোমার বড় ভাই তো, হ্যাঁ, ওর বাপ মাকে দেখে কিনা সেটা বলেন। যদি বলে ওই ভাই কিংবা আপনি কাজই চলেন গ্রামে, প্রমাণ যদি করেন যে ইউসুফ সাহেব তার বাপ মাকে ভাত দেয় না, ওই গাড়ি দিয়ে দিব, টাকা নাই, এখন এত বেশি নিয়ে আসে, দিয়ে দিব, আপনাকে কথা দিছি। স্টেজ থেকে সব বাপজি অনেক লোকই থামতে বললো, বলে হুজুর ওয়াজ কর। ওয়াজ করে ঘরে গেলাম, উনি সাথে হাতে গেলে যায়। ভদ্রলোক আমাকে যে লোকের সামনে এরকম কথা বলেছে, আমি বুঝতে পেরেছি ও খুব রাগে কথাটা বলেছে। জোরে হাত ধরে বলছে, হুজুর মাফ করবে, আমাদের এখানে এলাকায় গোটা 20 মাওলানা আছে। হাফেজ বলেন, মাওলানা বলেন, আপনাকে প্রমাণ দেখে দিব, একটা আলেমও ভাত দেয় না, বাপ মাকে ভাত দেয় না। তা আমার ধারণা যে হয়তো আপনিও মনে হয় দেন না। ভাবছে না ভাই, খারাপ ভাববেন না, পৃথিবীতে এখনো হক্কানি আলেম আছে, এখনো বহু আলেম আছে। আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমিও দেখেছি অনেক আলেমকে তার মার সেবা করতে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মা সেবা করছে না, এটা বাস্তব, অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। আমার বিশ্ব নবী দরদি নবী বাপ মার মর্যাদার এত কথা বলেছে। আমরা কপালে ঘটা যদি ফেলে দিই, আপনি 1 লাখ কেন 10 লাখ টাকা দান করেও মা বাপকে যদি আঘাত দেন, কোনো কাজে লাগবে না, এটা কোনো কাজে লাগবে না, কিন্তু লাগার আগে আপনার বাপ মার খিদমত করা লাগবে। আমি বলছিলাম সেই আবু তালিব, তার সামনে বাপ যে আপনার দাঁড়িয়ে আছে, তার ভাতিজা বসা চিন্তা করছে না, আগে খাওয়ার আগে বলবো না, খেলে। এই জন্য বাপজি অনেক সন্তানকে খেতে দিয়ে অনেক বাপ মারা থালা কাড়িলে, এটা ঠিক নয়। তারা খেয়ে নেক, আপনার রাগ হয়েছে, ছেলে খাবার খেয়ে নেওয়ার পরে আপনি তাকে একটু বুঝিয়ে বলুন। আর রাগের মাথায় আপনি গিয়ে বাসনটা কেড়ে নিলেন, ছেলে খাচ্ছিল 2-3 বার মুখে দিয়েছে, সবচেয়ে মারাত্মক অন্যায়। খাবার খেতে খেতে খাবার যদি টেনে নেন, এর ওপর দিয়ে মনে হয় যা দুঃখ পৃথিবীতে নাই। সন্তান অনেকে বাপজি রাগ করে গিয়ে গাছে দড়ি দিয়ে বাপজি ঝুলে, বাপ আমার খাবারটা কেড়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা চিন্তা করছে আমি আগে বলবো না, শুধু বললে ভাতিজাও খাবারটা তুমি আগে খাও। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানে বাপজি জোর করে বলেন, চাচা ওই 8 বছর থেকে নিয়ে চাচা শুনে নেন, খাদিজার সাথে বিয়ে করে সেই দিন পর্যন্ত সকাল পর্যন্ত চাচা একসঙ্গে খাবার খেতাও। চাচা গো, আপনি আগে খাবার খেতেন, তারপর আপনার ভাতিজা আমি খাবার খেতাম, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি যদি আগে খাবার না খান, আপনার ভাতিজা আমিও খাবার খাবো না। যাহাতে রাসূল এই কথা বাপজি বলেছেন, আবু তালিব বাপজি আর ধৈর্যের বাঁধ বাপজি ধরে রাখতে পারলেন না, তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিও, আল্লাহর নবীকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরো, নবীর কপালে চুমা দিও, কাদার বলেন বাবা তুমি এত ভালোবাসো আমাকে? বলে হ্যাঁ চাচাও, আমার আব্বা জানকে আমি নিজ চোখে দেখতে পাই না, আব্বা বলে ডাকতে পাইনি রে চাচাও। ও চাচা, আমি আপনাকে কোন সময় আব্বা আব্বা করে ডাকতাম, আবার চাচা বলে ডেকেছি। চাচা আপনাকে বাপের চেয়ে বেশি ভালোবাসি। চাচা গো, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বলল, ভাতিজা আর থাকতে পারলাম না। দিনের বেলায় মক্কা নগরে কি আবু জেহেলের সাথে দেখা হয়েছিল তোমার? বলো। আল্লাহর নবী বলুন, চাচা দেখা হয়েছিল। বলে কে কে ছিল? বলে উতবা, সাইবা, উতাইবা আর আবু সুফিয়ান, আবু জেহেল, এরা সবাই ছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি এমন কোন অন্যায় কথা বলি নাই। ও চাচা, মৃত্যুর পর কঠিন জাহান্নামের ঠিকানা আছে, জাহান্নামের জায়গা আছে, ওই জায়গা মানুষ আগুন সহ্য করতে পারবে না। ওগো চাচা, আমি তাই গোটা 10 লোককে আমি তাদেরকে শোনাছিলাম কথাগুলো। আর ওই সময় চাচা আবু জেহেল কোথা থেকে দৌড়ে এসে তারা তাদের বাহুতে বল ছিল, তারা দল সংখ্যায় অনেকগুলো ছিল। তাই চাচা আমার গলায় ধাক্কা দিয়ে তারা এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিল। চাচা এই দেখেন
দেখেন পড়ে গিয়ে আমার কপালটা একটু ভুলে গিয়েছে লেগেছে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বাবা, আল্লাহ রাসূলের বাপজি কপাল ফোলা জায়গায় আবু তালিব বাপজি মুখ থেকে থুতু বের করে দিয়াও নবেজের ব্যথা লাইগা জায়গায় একটু বুনিয়ে দিলেন। বলো বাবা, তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সাথে দেখা হয়েছিল রে বাবা। ওদের ভঙ্গিমা গানা দেখলাম, খুব ভালো লাগে নাই। ওদের চাউনি দেখলাম, চোখগুলো মোটা মোটা হয়েছে রে বাবা। মনে হয় তোমাকে আর বেঁচে রাখবে না, মারবে। ভাতিজা আমাকে বারণ করে দিয়েছে বলতে, আমি তোমার হাত ওখানে ধরে বলি বাবা, আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়াত তুমি দিবা না। শুনে না, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আর কিছু বলেছে? বলে হ্যাঁ বাবা। বলে কি বলেছে চাচা বলুন। বলে ভাতিজা শুনে নাও, যদি তুমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তাহলে তোমাকে 3টে পুরস্কার দিবে। বলে কি চাচা? বলে প্রথম নাম্বার, গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে তোমাকে সম্মান 1 নম্বর করা হবে। 2 নাম্বার, দুটো হিষ্টপিষ্ট নাই, হিষ্টপিষ্ট একটা নাই দুটো নাই, তোমাকে 200টা উড়দান করা হবে। মক্কা নগরে যে খেজুর গাছটা বাগানটা চাইবা সেই বড় বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। ওরে আমার ভাতিজা, এগুলো হলে তোমার আর কিছু করা লাগবে না জীবনে, এতে সংসারে চলে যাবে। ও ভাতিজা খবরদার তুমি জানো কলমার দাওয়াত দিতে যেও না, কাফেররা আবু জেহেলরা তোমাকে মারবে। আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে, 3টা বাদ দিয়ে বলে নাও। এই 3টা দিতে চেয়েছিল বাবা। আল্লাহর নবী বলেন চাচা এই 3টা কেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়। ওগো চাচা শুধু তাই নয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডান হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে শুনে নেন, ওগো চাচা আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই চাচা, চাঁদ সূর্য দিল, আমি কলমার দাওয়াত বন্ধ করব না, হক কথা বলবই। জাহাতে রাসূলুল্লাহ জোরে তাকিদ দিয়ে কথা বলেছে। আর ওইদিকে বাপজি হযরতে এই আবু তালিব রাসূলের আপন চাচা, তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। কাঁদছিল, নবীকে মারবে শুনে অমনি চোখ দুটো লাল করে বলছে, এই ভাতিজা তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে চাচা না, আমি কলমার দাওয়াত দেবই, আমাকে রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। সাদা হাতে আবু তালিব ডাকতে বলে ভাতিজা শুনে নাও, আমিও লাতুজ্জার কসম কেন বলি। ওই সময় কাফেররা সবচেয়ে বড় দেবতা লাতুজ্জাকে ডাকতো। ডাক দিয়ে আবু তালিব বলছেন, এই ভাতিজা আমিও লাতুজ্জার কসম কেন বলি, শুনে নাও, আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন লোক ফুলের একটা ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন রাসূলের চাচা বিশ্ব নবীকে বাপজি কতটা ভালোবাসতে। এত ভালোবাসার পরও কিতাবে লিখেছে নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। নবীজির চাচা বেঁচে থাকতে, আবু তালিব বেঁচে থাকতে আবু জেহেলরা মারলি, নবীজির চাচা শুনতে পেলে দৌড়ে যেতেন আর কাফেররা ছেড়ে দিয়ে পালিয়ে যেত। রাসূলের গার্ড হিসাবে বাপজি ছিল।